নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 19শে মে রবিবার। আবহাওয়ার ভোল বদল। গত কয়েকদিন অস্বস্তিকর গরমের পর এবার ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। অপেক্ষা মাত্র আর কয়েকটি ঘন্টা। আজ রবিবার বিকেল থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি সকালেও হতে পারে কয়েকটি জেলাতে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। কতদিন বহাল থাকবে এই দাপট? নয়া সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যা শীঘ্র পরিণত হবে গভীর নিম্নচাপে। সেটা কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার আগে অবশ্য পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। কবে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। নয়া সপ্তাহে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা উত্তর পূর্ব দিকে এগিয়ে আগামী শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সেই সম্ভাব্য গভীর নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের দাপট কতটা হবে, বাংলার উপর কতটা প্রভাব পড়বে তা এখনও কিন্তু স্পষ্ট নয়। যতক্ষণ না বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ সম্ভাব্য গভীর নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ কী হবে, গতিবেগ কত হবে, বাংলায় কতটা প্রভাব পড়বে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। সেই পরিস্থিতিতে তড়িঘড়ি কিছু জানাতে নারাজ মৌসুম ভবন। সেই গভীর নিম্নচাপের আগেই পশ্চিমবঙ্গে অবশ্য বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আজ পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সব জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষত সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির দাপট বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়ও উঠবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে প্রথম দুদিনে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা বুধবার ঘন্টায় 30 থেকে 40 কিমি হতে পারে বলে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। তবে শুক্রবার সব জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমিতে ঝড় উঠতে পারে। বাকি তিনটি জেলায় 30 থেকে 40 কিমিতে ঝড় বইবে। সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেদিন ওই দুই জেলায় এবং কুচবিহারে 40 থেকে 50 কিমিতে ঝড় বইবে। বাকি 5টি জেলায় ঝড়ের বেগ থাকবে 30 থেকে 40 কিমি। মঙ্গলবার এবং বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে 30 থেকে 40 কিমিতে ঝড় বইবে বলে জানানো হয়েছে। এদিকে তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বেশ গরম থাকবে আবহাওয়া। অস্বস্তিকর গরমের সতর্কতা জারি থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রামেও। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি
তৈরি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ রবিবার জলপাইগুড়ি, কুচবিহার এবং মালদহতে অস্বস্তিকর গরম থাকবে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই 5টি জেলায় গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও গরমের জন্য আর সতর্কতা জারি করা হয়নি। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। দেশের প্রায় সব বিভাগে আজ দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অনেক এলাকায় কমে এসেছে তাপপ্রবাহ। ঢাকায় তাপমাত্রা কমে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর উপর দিয়ে এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে আসতে পারে বলে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে বলা হয়েছে। এর পরের দিন সোমবার 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।